নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁচা কলার একটা দুর্দান্ত রেসিপি। এইরকম রেসিপি কিন্তু ভাত, রুটি বা পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। আমরা অনেক দিন ধরে নানা রকম ঝিঙে, পটল বা ভিন্ডি খেয়েছি। এইভাবে যদি একদিন কাঁচা কলার তরকারি বানিয়ে নেওয়া হয় তো খেতে একটু চেঞ্জ অবশ্যই হবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো কাঁচা কলাকে নিয়ে ওইদিকে সেদ্ধ করতে দিয়ে দিলাম গরম জলে। ওইদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। দেখো, 1 চামচ আমি জিরে দিয়েছি, 1 চামচ আমি ধনে দিয়ে দিলাম, 1 টুকরো আদা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে মশলাটা আমি পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে প্রায় 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখছি কাঁচা কলাটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো, ঠান্ডা জলে কিছুটা দিয়েছি। তারপরে সমস্ত খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তোমরা তো কাঁচা কলার তরকারি অনেক রকমভাবে খেয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব টেস্ট লাগবে। দেখো, কাঁচা কলাটা আমি এখনও গরম আছে, ততক্ষণে ঠান্ডা হয়ে যাক। আর এই দিকে আমি কিছুটা মুসুর ডালকে প্রায় 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখো, আমি খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। প্রথমে একবার ধুয়েছি, কিন্তু ভিজে যাওয়ার পরে কিন্তু আরেকটু দেখো জলটা নোংরা বেরিয়ে গেছে। এটা ছেঁকে নিয়ে আমি ওইদিকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে দেখো, এইদিকে ফিরে এলাম, কাঁচা কলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার নুন, 1 চামচ কালো জিরে, কিছুটা হলুদ, পরিমাণ মতো, অবশ্যই নুনটা তোমরা যে যেমন খাও সেই মতোই দিও। তারপরে দেখো, ওইদিকে যে আমি মুসুর ডালটা বেটে রেখেছি সেইটা আমি এই কলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো, কিছুটা ধনে পাতার ডাঁটি আর ধনে পাতা মেলানো এইটা আমি দিয়ে দেবো। এইটাতে কিন্তু এই যে আমি বানাবো তরকারিটা, এটার টেস্টটা ভীষণভাবে ভালো লাগে খেতে, আর নরম, খুব নরমও হয়ে যায়। এইবার দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেখো চারদিকে একটু স্প্রেড করে দিলাম তেলটা। এবার আমি ওই কাঁচা কলা বা মুসুর ডালের যে ব্যাটারটা করে রেখেছি সেইটা দিয়ে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো করে নেব। তোমরা তো অনেক সময় কোপ্তা খাও, কিন্তু এইভাবে একদিন ফুলুরি বা বড়া দিয়ে করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো, সমস্ত বড়াগুলো আমি একটু খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি বড়াটা বানানো হয় না তো ভীষণ নরম হয়, আর খুব সহজে সেদ্ধ হয়ে গেলে আর খেতেও ভীষণভাবে ভালো লাগে। দেখো, সমস্ত বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি একটা একটা করে সমস্ত বড়াগুলো উঠিয়ে নেব। আর এইগুলো তোমরা এমনিও ডাল ভাতের সাথেও এই বড়াটা যদি খাও তাও খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, আমার এক ট্রিপ হয়ে গেল, আরও বাকি যে আছে মাখাটা সেটা দিয়ে আমি বাকি বড়াগুলোও করে নেব। সমস্ত বড়াগুলো আমার উঠিয়ে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দেখো 1 চামচের মতো গোটা জিরে দিলাম, 2টো এলাচ, একটা স্টিকের দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেবার পর ওই যে মশলাটা আমি বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ হবে, নিরামিষ দিনেও তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারো। এবার আমি হালকা জল দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। তার মধ্যেখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটা আমি গ্রেভি রাখবো। এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমার দরকার। আর ছোটো চামচের 1 চামচ আমি মিষ্টি চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে 1 চামচ চিনি দিলে কিন্তু তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয় আর খেতেও ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে রেখে দিলাম। ঢাকা খুলে দেখো, আমি আরেকবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। যেহেতু এটা বাটা মশলা, সেই জন্য একটু বেশ ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে ভালো হয়।
দেখো আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি ওই মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিলাম, তারপরে ফ্রেশ জলও কিছুটা দিয়ে দিলাম। যেহেতু বড়ার তরকারি সেই জন্য অনেকটাই জল দিলাম। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রেখে দিলাম। দেখো ঝোলটা আমার একদম ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা ঝোল কমেও গেছে। এবার আমি ওইদিকে যে বড়াগুলো করে রেখেছি সেইগুলো একটা একটা করে সমস্ত ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বড়াগুলো দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে আরও 4-5 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নামাবার ঠিক আগে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার 1 চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো খুব টেস্ট হয়। এইভাবে যদি নিরামিষ দিনে তোমরা বানিয়ে নাও তো খেতে অসম্ভব ভালো হয়। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখার পরে দেখো একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।